জাস্ট 2021-এর ভাইব মানে যা মোর এই আমাদের ঘরে আমরা হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটা নতুন গেম স্টার্ট করতে যেতেছি, যেটা কিনা হইলো আর্ক আলটিমেট মোবাইল এডিশন। এখানে না হইব কোনো চুরি, না হইব কোনো আমরা জাস্ট গড মোড লেভেলে এই গেমটা খেলবো, কারণ এই গেমটার মধ্যে আমার 5 বছর এক্সপিরিয়েন্স আছে। ফ্রি ফায়ার যেমন 5 বছর যেমন তোমাদের এক্সপিরিয়েন্স আছে, এই গেমে আমাদের এক্সপিরিয়েন্স আছে, মানে আমার পার্সোনালি। তো এনজয় করবো আশা করি। তো চলো আমরা শুরু করি। তো সবার আগে এখানে যাব। বর্তমানে আমি কোনো সেটিংস পরিবর্তন করতে আসি না, কারণ আমি একটু মনে করো যে ঠিক আছে ইজি পিজে দিলাম, কারণ একটু ডাইনোসর টিম করতে একটু সহজ হবো। তো তোমাদের এই গেমটা আমি ফুললি বুঝাই দিতেছি। তো তোমরা হ্যাঁ বুঝাই দিই, এটা হলো একটা সার্ভাইভাল গেম, যেখানে কিনা আমাদের ডাইনোসর মানে নিজের মতো পোষ বানাতে হইব। তো ডাইনোসর পোষ বানানোর পরে ওইগুলোর পিঠে আমরা উঠতে পারবো। আরে ভাই মোবাইল হাতে থেকে পড়ে যায়। ওগুলোর পিঠে আমরা উঠতে পারবো, তারপরে ওগুলো দিয়ে আমরা ফাইট করতে পারবো, বস ফাইট করতে পারবো। এরপরে কি বলতে পারো তুমি বোকা চোদা। তো যা বলতেছিলাম যে চাপ সিরা কোরাস শেরকো ইয়াসিন জি কি ব্যাপারটা করছে? কি করছে? আমরা ঘর বাড়ি বানাতে পারবো, তারপরে রিসোর্সেস কালেক্ট করতে পারবো, আকাশে উঠতে পারবো, ডাইনোসরের পিঠে উঠতে পারবো। ছোট ভাইটা এখানে ঘুমাইতেছে। ও তো আমাদের আকাম বলেন না শেষ, মারছি ইচ্ছে মতো। একজনের তো গাল মুখ ধরাই লাগছে একটা লাল গঞ্জির। আর আমার ভাইয়ের তো আমি পাঁচার মতো পূজা করে দিছি। আরে ভাই চাপ, আমি শুধু না স্ট্রাকচার না কুল ডাউনটা না, এখন স্ট্রাকচার না রেজিস্ট্যান্সটা কমাই দিলাম, আর ডে সাইকেল স্পিড বন্ধ করে দিলাম। তো চলো আমরা আমাদের গেমটা স্টার্ট করি। রেকর্ডিং চলতেছে, ঠিক আছে। র্যাপটার্স আর ফাস্ট অ্যান্ড ডেডলি মার্ক। তোমরা যদি এই গেমটা যদি আমাদের সিরিজ ওয়াইজ যদি দেখো না, তাহলে তোমার গেমটা একদম পরিষ্কারভাবে মুখস্থ করে ফেলতে পারবো। আমি তো স্কিন কালারটা একটু ব্রাইট করতেছি, আর কিচ্ছু করবো না, আর শুধু আমাদের নামটা পরিবর্তন করবো। ক্রিয়েট নিউ সার্ভাইভার। ভাই লোক বিশ্বাস করবো না, 2021-এর ভাইব পেতেছে আমি এখানে। জাস্ট 2021-এর ভাইব মানে যা মিউজিক, যা সাউন্ড, সব 2021-এর ভাইবস। ভাই লোক ওই দেখো আমাদের টার্মিনাল, এটা কিন্তু আমাদের এনপিসি, মানে ওই কিন্তু আমাদের এই গেমের কি জানি। তোমরা কিন্তু পারো এটা পজ করে কিন্তু লেখাগুলি পড়তে। আমার কিন্তু আর পড়া লাগবে না, কারণ আমি করলাম এই গেমটা করলাম একদম মুখস্থ গড লেভেলে। শুধু বাইরে আইল্যান্ড ম্যাপটাই না, আমার পুরোপুরি মুখস্থ। Put the pieces together and find me, survivor. You may be the only one who can. ভাই আচ্ছা আচ্ছা ভাই লোক স্টার্ট হয়ে গেছে আমাদের দি আইল্যান্ড ম্যাপ।
আইল্যান্ড কত দিন পর খেলতাছি ভাই। লোক শুধু ইন্টারফেসটা একটু ক্যামেরা শেকটা অফ। আচ্ছা ক্যামেরা শেক ক্যামেরা শেক কই ক্যামেরা শেক। আচ্ছা যাই হোক, আমি শুট বাটনটা, ডিসমাউন্ট ইউজিং বাটন, জাম্প বাটন, ক্রাউজ বাটন, ওকে ঠিক আছে, সব কিছু আমাদের হয়ে গেছে। ও ভাই খতরনাক ভাই লোক, খতরনাক। ও ভাই না, আমরা একটা ডিভাইসে একটু সাউন্ডের একটু কমান নিতেছি, কারণ এটা কিন্তু অনেক বেশি ব্যাকগ্রাউন্ড সাউন্ড আছে। এই তো ঠিক আছে, আমরা চল না কেন এটা জাম। আরে ভাই চোর, ঠিক আছে, তো আমাদের কিছু উড কালেক্ট করা হয়ে গেছে। আমরা আমরা শুধু কিছু পাথর কালেক্ট করব, আর আমাদের না যা যা যাবতীয় রিসোর্সেস দরকার পড়ে সেগুলো আমরা বানাবো। মানে আমি যেটা বলতেছি আর কি, তোমরা যদি এটা যদি সিরিয়াল ওয়াইজ দেখো আমাদের সিরিজটা, তাহলে অনেক কিছু বুঝতে পারবা যে এটা কেমন। ও ভাই 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 খতরনাক গ্রাফিক্স। আমি ওল্ড আর্কের একটা ভিডিও দিমু, ঠিক আছে, একদিন একটা ওল্ড আর্কের ভিডিও দিমু, তো ওটা অবশ্যই দেখবা। তোমরা দেখলে বুঝতে পারবা যে কতটুকু ইমোশনস আছে। একটু হেলথটা বাড়াই, একটু ওয়েট, দুটো ওয়েট বাড়াই। তো আমাদের এখানে হ্যাচেট আনলক, স্পিয়ার, ক্যাম্প ফায়ার, আর আমরা একটা ফাউন্ডেশন, একটা স্টোরেজ বক্স আনলক করব, একটা ওয়াটার স্কিন। তো আমরা সেটিংস দেখে না, সেটিংস পরিবর্তন করতে হবে, কারণ আমরা চাই না যে খাদ্য কষ্টে আমরা ভুগি। এখনই পরিবর্তন করে আসতে, তো আমি না এটা না এই ঠিক করে আসছি সেটিংসটা। তো মনে করো আমরা না এবার গড মোডে এসে পড়ছি, যেমন মনে করো আমার কোনো ড্যামেজ লাগবো না, আমি মনে করো ফল ড্যামেজ লাগবো না। তো আমি না একটু না খেলতে একটু বেশি না সার্ভাইভ করতে পছন্দ করি, যার কারণে না আমি কোনো গেমই না আজ পর্যন্ত না সার্ভাইভাল মোডে খেলি নাই, কারণ আমি একটু সার্ভাইভ করতে বেশি পছন্দ করি। অক্সিজেন বাড়াই, কারণ আমাদের পানির নিচে আগামীতে অনেক কাজ আছে। ওকে, আর আমি আবারও বলতেছি যে এই সিরিজটা যদি তোমরা রুটিন ওয়াইজ দেখো, মানে সিরিয়ালি দেখো, তাহলে অনেক কিছুই বুঝতে পারবা, মানে পুরো গেমটাই বুঝতে পারবা। তোমরাও খেলতে পারবা দেখা দেখি চাইলে, অনেক মজা আছে গেম। আমি অনেস্টলি, আমি কিন্তু মিথ্যা কথা বলতেছি না, অনেক অনেক মজা আছে। যে কটা স্পিয়ার হয় বানাই নেই, একটা না টর্চটা আগে আমরা কুড়ালটা নেব। তো আজকে ভিডিওটা বেশি লম্বা করলাম না, তো এই সিরিজটা আর যাই বলো না কেন, এই সিরিজটা ভিডিও মনে হয় আমার পজ হয়ে গেছিলো। তো বলতেছিলাম যে আজকের জন্য আমরা একটা ছোটোখাটো ঘর বানাবো। তো এরপরে না আমার ভিডিওটা এন্ড করে দেব, বেশিক্ষণ আর রাখবো না, কারণ তোমরা যদি আগামী পর্বগুলো যদি দেখতে থাকো তাহলে তোমরা মজা পাইবা, আর না হলে কিচ্ছু মজা পাইবা না, তোমরা বুঝবাই না। একটু পর আমি একটা শর্টসও আপলোড করতেছি, তো ওটা দেখতে বলতেছি, বাধ্যতামূলক না, বাধ্যতামূলকে। যদি চ্যানেলে যদি এই সিরিজটা যদি কন্টিনিউ দেখতে চাও, তাহলে তোমাদের সেটা দেখতে হবে, আর সত্য কথা তোমাদের সেটা দেখতে হবে।
এটা তোমরা আজকে পার্ট 1 আপলোড করছি, তো পার্ট 1 যদি দেখো তাহলে আগামীতে অনেকগুলোই বুঝতে পারবা সিরিজগুলি। তো এই আমাদের ফাউন্ডেশনস, একটু ঘুরাও, একটু ঘুরে লাগাই, একটু ঘুরে লাগালে আমাদের সুবিধা হবে। তো আমরা এবার আমাদের লাগাবো দেওয়ালগুলো লাগাবো ফর প্রোটেকশন। এখানে একটা আর এখানে একটা, ঠিক আছে 7টা দেওয়াল। আর এখানে একটা ডোর ফ্রেমটা লাগানো হয়ে গেল। আমাদের ঘরটা কমপ্লিট। ঘরের এক সাইডে আমরা লাগাবো একটা স্টোরেজ বক্সটা এই মনে করে একটা সাইডে, মানে এইভাবে উল্টাপাল্টা লাগালেও কিচ্ছু হবে না। আমরা জাস্ট মা, তো এখানে আমরা আমাদের স্টোরেজ বক্স আর আমাদের ঘরটা কমপ্লিট দেখতে পাচ্তেছো। প্রথম হিসেবে একটু ছোটোখাটো হয়েছে, কিন্তু যাই হোক ভালো তো হয়েছে। তো এই আমাদের ঘরে আমরা একদম সহজে ঢুকে যাব, তো নো প্রবলেম। এই দেখো কি লাগে, এই যে দেখো হ্যাচ, এই যে এই হ্যাচ, আরে ভাই এই হ্যাচ, এই উড ফাইবার, এই যে ফাইবার, মানে আমাদের দেশে যে ছাপড়া বলে না, ছাপড়ার মতো হয়েছে। এটা কাইন্ডা লাইক গরিবের ঘর, গরিবে। এখান দিয়ে আরও জায়গা ছিল, কিন্তু আমি এখান দিয়ে জায়গা রেখে দিলাম, কারণ ভবিষ্যতে এখানে আমরা আরো বড় একটা বাড়ি বানাতে চাইতেছি। তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। দেখা হবে আমাদের তোমাদের সাথে আবার পরের কোনো এপিসোডে। নিজেদের খেয়াল রাখবা যতক্ষণের জন্য। টেক কেয়ার, বাই বাই, সি ইউ।